সাবধান, খুব খারাপ খবর খুব দ্রুত তোমার দিকে আসছে। আমার প্রিয় বাচ্চারা, যদি তোমরা মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওটা এখনই শুরু করো আর শেষ পর্যন্ত দেখো। মহাদেব বলছেন এই বার্তাটা কোনো না, এটা কোনো ভুলও না, এটা হালকাভাবে নেওয়া যাবে না। মহাদেব বলছেন, আমার বাচ্চারা, আমি এই পবিত্র বার্তার মাধ্যমে তোমাদের সাথে কথা বলার জন্য এটাই সঠিক সময় বেছে নিয়েছি। ঈশ্বর এখন তোমার পাশে দাঁড়িয়ে আছেন এবং তোমাকে আজ্ঞা দিচ্ছেন, এটা ছেড়ে দিও না, দেরি করো না, আর যা কিছু তোমার চারপাশের অদৃশ্য জগতে ঘটে যাচ্ছে তাকে অযত্ন করো না। এটা খুব জরুরি, এটা গম্ভীর ব্যাপার এবং এটা শুধু তোমার জন্য। তোমার কাউকে বলতে হবে না, কারণ এটা একটা সতর্কতা এবং আশীর্বাদ শুধুমাত্র তোমার নামে লেখা। স্বর্গ তোমাকে দেখছে, ফেরেশতারা তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি যখন এই কথা পড়ছ তখনও তারা তোমাকে রক্ষা করছে। কিছু তোমার দিকে আসছে আর সেটা একদম খারাপ খবর নিয়ে এসেছে। তুমি তোমার আত্মায় এটা আগেই অনুভব করতে পারো, সেই ভারী চাপ, সেই অজানা উদ্বেগ, সেই অনুভূতি যে কিছু ঠিক নেই। মহাদেব বলছেন, হ্যাঁ আমার শিশু, তুমি যা অনুভব করছো সেটা সত্যি। অন্ধকার তোমার কাছে এসে পড়ার চেষ্টা করছে, তোমার বিরুদ্ধে নেতিবাচকতার ঝড় উঠেছে। কেউ তোমার নামে খারাপ কথা বলেছে, কেউ নিজের মনে খারাপ ভাবনা পুষে একটা ষড়যন্ত্র করছে। কিন্তু মন দিলে শুনো, আমি সেই ঈশ্বর যিনি ঝড় থামানোর ক্ষমতা রাখি। আমি সেই ঈশ্বর যিনি মিথ্যা উন্মোচন করি। আমি সেই ঈশ্বর যিনি নিজের নির্বাচিত লোকদের রক্ষা করি। আর যতই খবর আসুক, যতই চেষ্টা করা হোক, তুমি যদি আমার ওপর বিশ্বাস রাখো তাহলে কেউ তোমাকে নষ্ট করতে পারবে না। ভগবান বলেন, আমি সতর্ক করে ডেকে বলছি কারণ সময় কম। একটা বিপদ তোমাদের হৃদয়ে প্রবেশ করতে চাচ্ছে, কিন্তু আমাকে তোমাদের জন্য লড়তে পাঠানো হয়েছে। ভয়ে তোমরা হারিয়ে পড়ো না, আতঙ্ক তোমার ওপর ভর করুক না। আমি আমার তলোয়ার বের করে নিয়েছি যাতে তোমাদের বিরুদ্ধে উঠে যাওয়া যে কোনো জিনিসকে কেটে ফেলতে পারি। আমি এখনই চিৎকার করছি যাতে হঠাৎ করে ধরা না পড়ো। স্বর্গীয় রেকর্ডে লেখা আছে, যদি তুমি শোনো তাহলে তুমি নিরাপদ থাকবে। তুমি একা নও, তোমাকে ত্যাগ করা হয়নি এবং তুমি অসুরক্ষিত নও। কিন্তু যদি তুমি এই বার্তা, আমরা অনেক সময় এদের উপেক্ষা করে যাই। যদি আপনি এদের কিছুই না মনে করেন, তাহলে আপনি তাদেরই শক্তি দেন যারা আপনাকে দুর্বল করতে চায়। তাই আমি আপনার কাছে বিনীত অনুরোধ করব, আপনার মন খুলে দিন। এই সত্যতাকে গ্রহণ করুন এবং প্রার্থনায় দৃঢ় থাকুন। মহাদেবজি বলেন, এই বার্তা আপনার কাছে আসার কারণ হলো আপনাকে গভীর ভালোবাসা করা হয়, কারণ স্বর্গ আপনাকে একটি মহান উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছে। হয়তো আপনি এখন এটা বুঝতে পারছেন না, কিন্তু শত্রু যে ক্ষতি করার পরিকল্পনা করেছিল সেটাই আপনাকে আশীর্বাদের দিকে নিয়ে যাবে। খারাপ খবর আপনাকে ধ্বংস করবে না, বরং এটা খুলে দেখাবে কে আসলেই ছদ্মবেশে আছে। কেউ সত্যিকারের কাছের নয়, কেউ তোমার সামনে মুখোশ পড়েছিল, কেউ মন একটা সত্য লুকিয়েছিল যা তোমার শান্তি নষ্ট করতে পারত। মহাদেব বলছেন, আমি এটা প্রকাশ করব, আমি লুকানোকে সামনে আনব, আমি সেই আলোর দিকে নিয়ে আসব যা তাড়ানো করার চেষ্টা করেছিল। যখন এটা প্রকাশ পাবে, ভয় পেও না, কারণ প্রকাশ হওয়া আমার করুণা, যা তোমাকে গভীর যন্ত্রণা থেকে বাঁচাবে। তুমি আধ্যাত্মিক যুদ্ধের সময়ে দাঁড়িয়ে আছো। এটা শুধু মানুষদের ব্যাপার নয়, এটা শুধু পরিস্থিতির ব্যাপার নয়, এটা অন্ধকার শক্তিগুলো সম্পর্কে যা তোমার ভাগ্যকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু মহাদেব বলছেন যে তুমি ঐশ্বরিক সুরক্ষায় ঢাকা পড়েছ। ভগবান তোমার জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং তোমার বিরুদ্ধে প্রতিটি প্রচেষ্টায় কঠোর নজর রাখা হচ্ছে। শত্রু চায় তুমি ভয়ে ভয়ে পড়ো, ভাবো তুমি হারছ, কিন্তু মহাদেব বলছেন তুমি এমন উপায়ে জিতছ যা তুমি এখনো দেখতে পারছো না। আমি তোমার জন্য চুপচাপ যুদ্ধ করছি। আমি তোমার জীবনের বোর্ডে মোহর সরাচ্ছি। যা শেষ মনে হচ্ছে, শুরুটা বদলে যাবে। যেটা ক্ষতি মনে হচ্ছে সেটা আসলে তোমার উন্নতি আনবে। যদিও তোমার কাছে খুব খারাপ খবর আসছে, সেটা ঠিক সেভাবে আসবে না যেভাবে তোমার শত্রু চায়। মহাদেব বলছেন, আমি সেই আঘাতকে আশীর্বাদে বদলে দেব।
আমি তোমার হৃদয়ে লাগানো তীরটা তুলে নেব এবং এক ধরনের চাবিতে রূপান্তর করব যা তোমার পরবর্তী অলৌকিক কাণ্ড খুলে দেবে। আমার বিরুদ্ধে যেও না। আমার সময়ের উপর সন্দেহ করো না। দৃঢ় থেকো, টিকে থেকো এবং জানো তোমার নাম আমার হাতের তালুর ওপর লেখা আছে। আমি তোমার চোখের জল দেখছি। আমি তোমার ভয় বুঝি এবং আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, তোমার বিরুদ্ধে তৈরি করা কোনো কিছুই টেকবে না। ঈশ্বর এখন পাহারা দিচ্ছেন আর বলছেন, এটা ছাড়ো না, মুখ ফিরিও না। স্বর্গ তোমাকে একটা জাল থেকে বাঁচানোর তড়িঘড়ি চেষ্টা করছে। তাদের ডাক শুনো, সাবধান বার্তা গ্রহণ করো আর বিশ্বাস করো, তোমার রক্ষা ইতোমধ্যে শুরু হয়েছে। এই মুহূর্তেও একটা দেবদূতের বাহিনী তোমার বাড়ি, তোমার পথে আর তোমার নামকে ঘিরে রেখেছে। আজ রাতে যখন তুমি ঘুমাবে তখনও তুমি নিরাপদ থাকবে। আমাকে তোমার জন্য লড়ার আদেশ দেওয়া হয়েছে আর আমি তোমার সঙ্গে থাকব, ছাড়ব না। মহাদেব তোমার সঙ্গে আছেন। বলা হয়, হ্যাঁ প্রিয়, আমি দেখছি তোমার বিরুদ্ধে কি পরিকল্পনা হয়েছে। আমি বন্ধ দরজার পেছনে ফিসফিস করা কথাগুলো দেখছি। আমি গোপনে লেখা মিথ্যা দেখছি। আমি জলে ওঠা রাগ দেখছি। কিন্তু আমি তোমার হৃদয়টাও দেখছি। আমি তোমার প্রার্থনাগুলো দেখছি। আমি শান্তিতে থাকার তোমার ইচ্ছাটাও দেখছি। এজন্যই আমি তোমাকে বাঁচানোর জন্য আমার দেবদূতকে পাঠিয়েছি। যখন তুমি কোনো খবর পাবে, হতাশাকে তোমার ওপর আধিপত্য করতে দিও না। কারণ যেটা প্রথমে খারাপ লাগে সেটাই এক সাক্ষ্যের শুরু হবে। আমার ওপর বিশ্বাস করো, কারণ তোমার গল্প শেষ হচ্ছে না, এটা বদলে যাচ্ছে। তোমার অলৌকিকতা তোমার ভাবনার চেয়ে অনেক বেশি কাছাকাছি। যেই মুহূর্তে তুমি ভয় পেয়েছিলে, ঠিক তখনই আমি আমার শক্তি দেখাবো। প্রতিটি খারাপ খবর যা তোমায় স্পর্শ করার চেষ্টা করে, সেটা একটি রহস্য উদ্ঘাটনে পরিণত হবে। তুমি জানতে পারবে কে সত্যিই তোমার পাশে আছে আর কে তোমার বিরুদ্ধে। তুমি আধ্যাত্মিক চোখ দিয়ে সেই সব দেখতে পারবে যা দেহ চিনতে পারেনি। তুমি দেখবে যে ঈশ্বর মিথ্যা সম্পর্ক, মিথ্যা ভরসা আর লুকানো শত্রুদের সরিয়ে দিচ্ছেন। যদিও এটা বেদনাদায়ক লাগতে পারে, হতেই পারে। যদিও এটা অবাক করা লাগতে পারে, এটা ঈশ্বরের সুরক্ষা, ত্যাগ নয়। তোমাকে আলাদা করা হচ্ছে, তোমাকে জায়গা দেওয়া হচ্ছে। তার আগেই কেউ তোমাকে নষ্ট করার আগে তোমাকে বাঁচানো হচ্ছে। তাই মন খারাপ করো না, ভয়ে মাথা নত না, হতাশার মিথ্যার বিশ্বাস করো না। মহাদেব বলছেন, আমি তোমার সাথে আছি। আমি তোমাকে ছাড়ব না। আমি তোমাকে ছাড়ব না। আমার দেবদূতরা লড়াই করছে। আমার আত্মা তোমাকে ঢাকছে। আমার কথা তোমাকে সাহস দেবে। খবর আসবে কিন্তু তুমি টিকে থাকবে। ঝড় আসবে কিন্তু তুমি ডুবে যাবে না। আগুন জ্বলে উঠবে কিন্তু তুমি ভস্ম হয়ে যাবে না। তুমি বাঁচবে এবং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠে দাঁড়াবে। ঈশ্বর আবার জোরালো কণ্ঠে বলেন, এটা সিরিয়াসলি নাও। এখনই প্রার্থনা করো। ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাসের ঘোষণা দাও। মানুষের ভয় যেন তোমার বিশ্বাসকে দুর্বল করতে না পারে। স্বর্গ তোমার ঢাল, ঈশ্বর তোমার রক্ষক। আর কোনো শব্দ, কোনো পরিকল্পনা, কোনো খবর সেই জিনিসকে ধ্বংস করতে পারবে না যা ঈশ্বর তোমার জন্য ঠিক করেছেন। তুমি নির্বাচিত, তুমি চিহ্নিত, আর তুমি নিরাপদ। আর ঈশ্বর এই আশ্বাস দিয়েই শেষ করলেন, করে থাকি। আমার সন্তানরা শান্তি পাও। যদিও বার্তাটা খুব জরুরি ছিল, সতর্কতা কঠোর ছিল, আমার ভালোবাসা তার থেকেও শক্তিশালী। তুমি নিরাপদে আছো। তুমি নিরাপদে আছো। তুমি আমারই। মহাদেব বলছেন, এই জরুরি বার্তাটা শুধু তোমার জন্যই তৈরি করা হয়েছে, আর তুমি একটাও শব্দ মিস করতে পারবে না, কারণ ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন। অনন্তকালের গুরুত্ব নিয়ে স্বর্গের অ্যালার্ম বাজছে। তারা চিৎকার করে বলছে, এটা এক জরুরি পরিস্থিতি। এই বার্তাটা অবহেলা করো না। আমাকে ছেড়ে যেও না। দেরি করো না। মুখ ফিরিয়ে নেও না, কারণ কিছু এখনই তোমার দিকে এগিয়ে আসছে। হয়েছে কিছু ভারী, কিছু এমন যা তোমার আত্মার ওপর ভার হতে পারে, এবং এর আগে তোমাকে সৎ করতে হবে। স্বর্গ বলছে, এটা শুধুই তোমার জন্য।
ঈশ্বর নিজেই বলছেন কাউকে বলো না, কারণ এই বার্তা তোমার আত্মায় ঈশ্বরের সঠিকতা নিয়ে পৌঁছানো হয়েছে। মনোযোগ দাও, মনোযোগ দাও। আওয়াজ শোনো, কারণ খুব খারাপ খবর তোমার কাছে আসার চেষ্টা করছে, এবং যদি তুমি এখনই তোমার হৃদয় খুলো না তাহলে এটা তোমাকে ভেঙে ফেলতে পারে। কিন্তু ভয় পাও না, কারণ ঈশ্বর তোমার সঙ্গে আছেন, এবং যদি তুমি বিশ্বাস আর প্রার্থনায় দৃঢ় থেকো তাহলে তোমার কিছুই হবে না, ভাঙবে। তুমি তার পাখার ছায়ায় নিরাপদে থাকো। এটা দেরি করার সময় নয়, বরং বিশ্বাস, সতর্কতা এবং নিজের আত্মা তৎক্ষণাৎ খুলে দেওয়ার সময়। সত্যি কথা বলতে, ঈশ্বর দিনরাত তোমার জীবনের পাহারাদার হয়ে রয়েছেন। তোমার বিরুদ্ধে পাঠানো প্রতিটি তীর, প্রতিটি পরিকল্পনা, প্রতিটি ষড়যন্ত্র মনোযোগ দিয়ে দেখছেন। তিনি দেখেন কি ঘটতে যাচ্ছে, আর এজন্যই তিনি এত জোরে ডাকছেন। তার তলোয়ার উঠেই দাঁড়ায়, তার ঢাল ঝলমল করে উঠতে থাকে, তার পাখা তোমার ওপর ছড়িয়ে পড়ে। তিনি দেখেন একটি ভারী বার্তা তোমার দিকে আসছে, এমন একটি শব্দ যা তোমাকে শিহরিত করার জন্য, এমন একটি খবর যা তোমার হৃদয়কে কষ্ট দেওয়ার জন্য এটা হয়েছে। কিন্তু ঈশ্বর বলে, তার আগে যে তোমাকে ছুবে, আমি চেয়েছিলাম তোমরা সত্যটা জানো। শত্রু এমন একটা খবর পাঠানোর পরিকল্পনা করেছিল যা তোমাকে বিধ্বস্ত করে দিত, কিন্তু স্বর্গ এখনই হস্তক্ষেপ করছে। মহাদেব বলছেন, আমি জানি যখন তুমি এই কথা শুনো তখন তোমার কতটা ভয় লাগে। খুব খারাপ খবর, কিন্তু আমি তোমাকে বলছি, আমি তোমার আর ওই খবরের মাঝে দাঁড়িয়ে আছি। আমি সেই দেওয়াল যা তোমাকে ভাঙতে দেবে না, আমি সেই ঢাল যা তোমার আত্মায় প্রবেশ করতে দেবে না, আমি সেই ঈশ্বর যে রক্ষা করে। তুমি তো আগেও সেই ঝড়গুলোকে সামলিয়েছ যেগুলোকে তুমি ভেবেছিলে যে ওরা তোমাকে গিলে খেয়ে যাবে, তবুও তুমি এখনো এখানে আছো। এবারও তুমি টিকে থাকবে। ঈশ্বর বলে, এটা ছেড়ে দিও না, কারণ সতর্কতা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, তোমাকে জাগানোর জন্য। যখন তুমি শুনবে খারাপ খবর তোমার দিকে আসছে, তখন ঘাবড়াও না, কারণ ঈশ্বর আগে থেকেই তার বিপরীতে প্রস্তুতি নিচ্ছে। শত্রু ফিসফিস করে ক্ষতির কথা বলে, কিন্তু স্বর্গ পুনর্গঠনের ঘোষণা দেয়। শত্রু ফিসফিস করে শেষের কথা বলে, কিন্তু ঈশ্বর নতুন শুরু ঘোষণা করছে। কেউ ফিসফিস করে বলে রোগ ধরেছে, কিন্তু ঈশ্বর সুস্থতার ঘোষণা দেন। শত্রু ফিসফিস করে বিশ্বাসঘাতকের কথা বলে, কিন্তু ঈশ্বর বিশ্বস্ততা আর পবিত্র আচ্ছাদনের ঘোষণা দেন। এখন দেবদূতরা তোমার বাড়ি ঘিরে রেখেছে। তারা তোমার দরজা, তোমার জানালা, তোমার নাম, তোমার কাজ, তোমার অর্থ, তোমার পরিবারকে ঢেকে রেখেছে। কোনো অন্ধকার ওই সীমানা পার হতে পারে না। যে খবর তোমায় ধ্বংস করার জন্য এসেছে সেটা থামিয়ে দেয়া হয়েছে। ঈশ্বর তোমার কাছে পৌঁছানোর আগেই বার্তাটি নতুন করে লিখছেন। যা খারাপ হওয়ার কথা ছিল তা ভালোর সাক্ষ্য হয়ে গেছে, যাবে। তবুও মহাদেব বলছেন, তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা কারণ আছে যে তিনি বলেন কাউকে বলবে না, কারণ তোমার চারপাশের সবাই বিশ্বাস করবে না। কেউ শুধু তোমার ভয় বাড়াবে, কেউ সন্দেহ করবে, কেউ চুপি চুপি খুশি হবে যদি শুনে তুমি কষ্ট পাচ্ছ। কিন্তু মহাদেব বলছেন এই বার্তাটা পবিত্র, তোমার জন্য বন্ধ করা হয়েছে। যদি তুমি এটাকে হৃদয়ে ধারণ করো, এটা তোমার পথ দেখাবে। যদি তুমি বিশ্বাসে থাকো, তাহলে কোনো বাধা ছাড়াই পার হয়ে যাবে। তুমি আসন্ন ঝড়ের মধ্য দিয়ে যাবে, তুমি অনুভব করতে পারো। কিন্তু মহাদেব বলছেন, আমি তোমার ভিতরের শান্তি। তুমি তোমার দরজায় কড়াকটি দেওয়ার চেষ্টা করা খারাপ খবরের আওয়াজ শুনতে পারো, কিন্তু মহাদেব বলছেন, এটা খুলো না, শুধু আমার জন্য খুলো। প্রার্থনাই এখন তোমার চাবি। প্রার্থনায় তুমি আমার কাছে যেসব শব্দ বলো সেগুলো তোমার চারপাশে একটা ঢাল তৈরি করে। বিশ্বাসের মধ্যে তুমি আমাকে যেসব চোখের জল দাও, ওগুলো একটা রত্ন যাকে আমি সুরক্ষায় বদলে দিই। ভগবান উচ্চস্বরে প্রায় কেঁদে বলছেন, অনুগ্রহ করে এটা ছেড়ে দিও না, অনুগ্রহ করে আমাকে উপেক্ষা করো না। হয়তো তুমি আগে, হয়তো তুমি সংকেতগুলো উপেক্ষা করে এসেছ, কিন্তু আজ উপেক্ষার দিন না। আজ স্বর্গ তোমার কাছে আর্জি করছে, এই বার্তাটা মন থেকে গ্রহণ করো। পরবর্তী কয়েক ঘন্টা আর দিনগুলোতে ঈশ্বরের আরও কাছে থেকো। তার নাম বারবার উচ্চারণ করো। যখনই ভয় পাবে, তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দাও। মনে রেখো,
খারাপ খবর জীবন্ত ঈশ্বরের বচনকে হার মানাতে পারে না। শত্রু ভাবছে সে তোমাকে কষ্ট দিতে পারবে, কিন্তু ঈশ্বর শত্রুর সব পরিকল্পনায় হাসে। মহাদেব বলছেন, আমি তোমার জন্য আগেই অন্যরকম ফলাফল লিখে রেখেছি। আধ্যাত্মিক জগতে এখন ধ্বংসের বার্তা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। যা দুঃখের খবর ছিল তা খুশির খবর হিসেবে বদলে দেওয়া হচ্ছে। যা ব্যর্থতার সংকেত ছিল তা অনুগ্রহের সংকেতে রূপান্তরিত হচ্ছে। যা ক্ষতির ইঙ্গিত ছিল তা লাভের ইঙ্গিতে বদলে যাচ্ছে। আমার বাচ্চারা, ঈশ্বর কি তোমরা মনে করো যখন আমি তোমাদের বেছে নিয়েছি তখন আমি তোমাদের মন্দ সংবাদে ডুবতে দেব? যখন আমি আমার আত্মা তোমাদের মধ্যে বিনিয়োগ করেছি, যখন আমি আগেই তোমাদের ভাগ্য আলোতে লিখে রেখেছি। না, তোমাদের পরিত্যাগ করা হয়নি। না, তোমরা নিরাপদ নও। তোমরা আমার। আর যেহেতু তোমরা আমার, তাই আমি তোমার দায়িত্ব নিচ্ছি। এই খারাপ খবর তোমার ধ্বংসের জন্য নয়, বরং তোমার রহস্য উন্মোচনের জন্য। তুমি দেখবে আমি তোমার জন্য কতটা শক্তিশালী। তাই তো মহাদেব বলছেন, নিশ্চিন্ত থাকো, তোমার সাথে কিছু একটা ভুল হবে না। তোমার চারপাশের দুনিয়া যতই কাঁপুক, তুমি অটল থাকবে। যদি তোমার কাছে এমন কোনো খবর আসে যা ভয়ের মনে হয়, মনে রেখো আমি তার শক্তি আগেই শেষ করে দিয়েছি। আমার ওপর বিশ্বাস রাখো আর দেখো। আমার কাছ থেকে প্রার্থনা করো আর দেখো। তোমার বিশ্বাস বজায় রেখো আর সেই পরিবর্তন দেখো যা আমি করব। হ্যাঁ, তুমি নিরাপদে আছো। এটা এখন নিজের মুখে বলো। আমি নিরাপদ কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন। আমি নিরাপদ কারণ ঈশ্বর আমার রক্ষা করছেন। আমি নিরাপদ কারণ স্বর্গ আগেই দেখে নিয়েছিল কি হবে এবং আমাকে বাঁচিয়েছে। একটি বিভ্রান্তি, একটি ফাঁদ যা দেখতে স্নেহের মতো কিন্তু প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ঈশ্বর স্পষ্টভাবে বলছেন যে আমি তোমাকে আদেশ দিচ্ছি যে এটি উপেক্ষা করো না। যদি তুমি প্রার্থনা করো, যদি তুমি দাঁড়াও, যদি তুমি সুপারিশ করো, পরিকল্পনা ব্যর্থ হবে। যদি তুমি চোখ বন্ধ করো, পরিকল্পনা এগিয়ে যেতে পারে। ঈশ্বর আমাকে দেখাচ্ছেন যে তোমার ছেলের দুটি কণ্ঠস্বর আছে। একজন ফিসফিস করে উৎসাহ দেয়, অন্যজন ফিসফিস করে বিভ্রান্তি প্রকাশ করে। উৎসাহের কণ্ঠস্বর স্বর্গ, বিভ্রান্তির কণ্ঠস্বর হল তাদের কৌশল যারা তার বিরুদ্ধে পরিকল্পনা করে। এই কারণেই সে মাঝে মাঝে বিভ্রান্ত বোধ করে। কেন সে অস্থির বলে মনে হয়? কেন তার সিদ্ধান্ত অনিশ্চিত বলে মনে হয়? কিন্তু মহাদেবজি বলেছেন যে পিতামাতার প্রার্থনার মধ্যে একটি চাবিকাঠি রয়েছে। বিশ্বাসীর বিশ্বাসের পরিবেশ পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। এই কারণেই আজ এই বার্তাটি তোমার কাছে এসেছে, কারণ ক্ষমতা তোমার হাতে হস্তান্তর করা হয়েছে। ফাঁকে দাঁড়ানোর, ঘোষণা করার, থামানোর, বাতিল করার ক্ষমতা তোমার হাতে দেওয়া হয়েছে। ঈশ্বর তার স্বরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তিনি কাঁদছেন, তিনি অনুনয় করছেন। তার ডানা এখনো তোমার ছেলেকে ঢেকে রেখেছে, কিন্তু তিনি বলছেন বাবা মায়ের সাড়া দেওয়া উচিত। অভিভাবকদের শুনতে হবে। নির্বাচিত ব্যক্তি যেন এই প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে না নেয়। বিভ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না। এটি আপনার ছেলে, আপনার রক্ত, আপনার সন্তান, এবং স্বর্গ আপনার সুরক্ষার জন্য ডাকছে। মহাদেবজি বলছেন তারা পরিকল্পনা করছেন, কিন্তু আমি প্রকাশ করছি। তারা প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আমি প্রকাশ করছি। তারা মনে করেন তাদের চক্রান্ত লুকানো আছে, কিন্তু আমি তাদের আলোয় আনছি। যে মহিলাকে তারা আপনার ছেলের কাছে আনতে চায় সে আমার নয়। তার হাসি শৃঙ্খল লুকিয়ে রাখে, তার হাসি দুঃখ লুকিয়ে রাখে, তার গল্প ছলনা লুকিয়ে রাখে। তাকে অন্ধভাবে চলতে দিও না। তাকে যা ক্ষতিকারক মনে হয় তা গ্রহণ করতে দিও না। তোমাকে প্রার্থনা করতে হবে, তোমাকে সতর্ক থাকতে হবে। আমি দেখতে পাচ্ছি যে তোমার ছেলে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি করছে। সে মনে করে যে কেউ তার ভেতরে কি আছে তা পুরোপুরি দেখতে পারে না। এই বিচ্ছিন্নতা তাকে দুর্বল করে তোলে, তাকে ভুল সম্পর্কের জন্য উন্মুক্ত করে দেয়। কিন্তু তুমি তার নম্বর, তোমার প্রার্থনা তার ঢাল। মহাদেবজি বলছেন আমি তোমাকে এই মুহূর্তে দাঁড়ানোর জন্য বেছে নিয়েছি। তুমি দুর্বল বলো না, তুমি ক্লান্ত বলো না, কারণ যখন তুমি কাজ করার সিদ্ধান্ত নাও তখন স্বর্গ তোমাকে শক্তি দেয়।
ঈশ্বর বলেন, এটা কেবল নিরাপত্তার কথা নয়, বরং নিয়তির কথাও। যদি তোমার ছেলে এই ফাঁদে আটকা পড়ে, তাহলে ঈশ্বর যা দিতে চান তা বিলম্বিত হবে। কিন্তু যদি তুমি তাকে বাধ্যতার মাধ্যমে থামাও, তাহলে তার নিয়তি ত্বরান্বিত হবে। তার আশীর্বাদ বহুগুণ বৃদ্ধি পাবে। তার পদক্ষেপগুলি সারিবদ্ধ হবে। জরুরি অবস্থা জরুরি কারণ সময় গুরুত্বপূর্ণ। স্বর্গ সময় এবং ঋতু অনুসারে চলে। শত্রু এটা জানে এবং বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু মহাদেবজি বলেন, আমার কথা আসে উদ্ধারের জন্য। আমার সতর্কীকরণ আসে মুক্তির জন্য। তোমার ছেলের সাহায্যের প্রয়োজন। সে হয়তো কথায় কথা বলবে না, কিন্তু তার আত্মা ডাকছে। তোমাকে অবশ্যই তার অব্যক্ত কান্না শুনতে হবে। তোমাকে অবশ্যই তার নীরব আবেদন বুঝতে হবে। শত্রু তাকে ধরার জন্য ষড়যন্ত্র করছে, কিন্তু স্বর্গ বলে তাকে প্রকাশ করে দাও। তাকে রক্ষা করার জন্য কথা বলো। ঘোষণা করো যে কোনো ভুল মহিলা, কোনো ভুল প্রভাব, কোনো ভুল পরিকল্পনা তার পথে দাঁড়াবে না। ঘোষণা করো যে কেবল ঈশ্বরের ইচ্ছাই তার কাছে আসবে। আর মহাদেবজি বলেন, ভয় পেও না, ভয় পেও না। এই কথা ভয় দেখানোর জন্য নয়, বরং প্রস্তুতি নেওয়ার জন্য এসেছে। তুমি অসহায় নও, তুমি দুর্বল নও, তুমি ক্ষমতায়িত এবং সমর্থিত, স্বর্গ কর্তৃক মনোনীত। ফেরেশতারা সরে যেতে প্রস্তুত, কিন্তু তাদের তোমার সম্মতির প্রয়োজন। ঈশ্বর তোমার প্রার্থনার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, তোমার অবস্থান জরুরি অবস্থা এখন, কিন্তু শক্তি এখনো। এই তোমার পুত্র। তাকে যেতে দিও না, তাকে পড়তে দিও না। উঠে দাঁড়াও, প্রার্থনা করো, বিশ্বাস করো এবং দেখো ঈশ্বর কিভাবে তাদের পরিকল্পনা ভেঙে ফেলছেন। স্বর্গ তোমার জন্য। স্বর্গ তোমার সাথে আছে। এটাকে উপেক্ষা করো না, এটাকে ত্যাগ করো না। অবিলম্বে তোমার হৃদয় খুলে দাও, কারণ সময় এখন। মহাদেবজি বলেন যে তুমি ভুল করে এখানে আছো না, এবং এই কথাগুলো ঠিক এই মুহূর্তে তোমার কাছে পৌঁছাচ্ছে। স্বর্গ জড়িত থাকলে কোন কাকতালীয় ঘটনা ঘটে না। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত ঐশ্বরিক হাত দ্বারা পর্যবেক্ষণ, সুরক্ষিত এবং পরিচালিত হচ্ছে। এবং আজ যে বার্তা আসছে তা কেবল মৃদু নয়, এটি জরুরি। এটি উপর থেকে একটি আহ্বান এবং এটি অনন্তকালের ভার বহন করে। মহাদেবজি বলেন যে এটি এমন কিছু নয় যা তোমার উপেক্ষা করা উচিত বা পরে রেখে দেওয়া উচিত। এটি এমন কিছু নয় যা তোমার একপাশে রেখে দেওয়া উচিত এই ভেবে যে হয়তো সময় পেলে তুমি ফিরে আসবে। এবং তিনি বলেন, এটি একটি জরুরি অবস্থা। আমি তোমাকে আদেশ দিচ্ছি যে তুমি এটা ছেড়ে যেও না। এটাকে উপেক্ষা করো না। এটা তোমার ছেলে। তোমার ছেলে নীরবে ডাকছে। স্বর্গ তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, এমনকি যখন তুমি পারো না। স্বর্গ তার হৃদয়ের উপর যে বোঝা পড়ে তা অনুভব করে। ঈশ্বর বলেন, আপনার ছেলের সাহায্যের প্রয়োজন। এটি কোন সাধারণ ফিসফিসানি নয়, এটি স্বর্গের একটি আদেশ। তারা তাকে তার জীবনে এমনভাবে আনার পরিকল্পনা করছে যা তার ভাগ্যকে ধ্বংস করবে। এবং যদি তুমি অজান্তে থাকো, যদি তুমি এই সতর্কীকরণ থেকে মুখ ফিরিয়ে থাকো, তাহলে পরিণতি এমন হবে যে তোমার চোখ অশ্রুতে ভরে যাবে। মহাদেবজি তৎক্ষণাৎ বলেন, খুলুন। অদৃশ্যে একটি যুদ্ধ চলছে যা তুমি তোমার শারীরিক চোখ দিয়ে দেখতে পাও না, কিন্তু ফেরেশতারা আগুন এবং আলোর সাথে লড়াই করছে। তোমার ছেলের জীবন চিহ্নিত করা হয়েছে এবং শত্রু তার সামনে বাধা তৈরি করার চেষ্টা করছে। তারা তার সম্ভাবনা জানে, তারা তার শক্তি জানে, তারা জানে যে ঈশ্বর তার জন্য কত আশীর্বাদ রেখেছেন, এবং তাই তারা তার উদ্দেশ্য সম্পূর্ণরূপে শুরু করার আগে তাকে পথভ্রষ্ট করতে মরিয়া। ঈশ্বর বলেন, এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি মোড। তুমি যে সিদ্ধান্ত নিও, যে প্রার্থনা করো, যে আশীর্বাদ পাও, সেগুলোই তোমার ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে প্রমাণিত হবে। তুমি যেভাবে দাঁড়াবে তাতে ফলাফল বদলে যাবে। ঈশ্বর বলেন, শোনো, তারা তাকে আনার পরিকল্পনা করছে। সে কে? সে কেবল একজন নারী নয়। সে প্রভাব, প্রতারণা এবং গোপন শৃঙ্খলের বাহক। তাকে সাহায্যকারী হাত বা সান্ত্বনাকারী উপহারের মতো দেখানো হচ্ছে, কিন্তু বাস্তবে সে একটি ফাঁদ। মহাদেবজি বলেন, আমি এখন তাকে প্রকাশ করছি।
ঈশ্বরের আত্মা পর্দা সরিয়ে দেন যাতে তুমি স্পষ্ট দেখতে পাও। সে এমন জায়গায় মিথ্যা কথা ফিস করে বলছে যেখানে তুমি শুনতে পাওনি। সে এমন ছায়ায় ষড়যন্ত্র করছে যেখানে তুমি জান না যে তার অস্তিত্ব আছে, এবং সে তোমার ছেলের জন্য আসছে। কিন্তু ভয় পেও না, আতঙ্কিত হও না, কারণ ঈশ্বর তোমাকে এই কথা প্রকাশ করার অর্থ হল তিনি ইতিমধ্যেই মুক্তির পথ প্রস্তুত করে ফেলেছেন। ঈশ্বর বলেন, আমরা এর জন্য লড়াই করি, কিন্তু তুমি তা উপেক্ষা করো না। তুমি অলস বসে থাকবে না। মহাদেবজি বলেন, এই সময়ে তোমার প্রার্থনা ঢালো। স্বর্গে তোমার কণ্ঠস্বর তরবারির মতো। তুমি স্বাভাবিকভাবেই শক্তিহীন বোধ করতে পারো, কিন্তু আত্মায় তুমি একজন পরাশক্তি, এবং প্রার্থনায় তোমার প্রতিটি শব্দ শত্রু শিবিরের মাটি কাঁপিয়ে দেয়। তোমার ছেলে ঈশ্বরের কাছে মূল্যবান। তাঁর সৃষ্টির অনেক আগে থেকেই ঈশ্বর তাঁর নাম নিয়তির খাতায় লিখে রেখেছিলেন। তিনি প্রথম নিঃশ্বাস নেওয়ার অনেক আগেই স্বর্গ তাঁর জীবন উদযাপন করেছিল, এবং এখন শত্রুরা দেখতে পাচ্ছে যে তাঁর স্বর্গারোহণের সময় ঘনিয়ে এসেছে। মহাদেবজি বলেছেন যে তারা সেপ্টেম্বরের সূর্যাস্তের আগে, প্রথম সপ্তাহান্তের আগে তাকে আনতে চায়, কিন্তু আমি তাদের পরিকল্পনা প্রকাশ করে তাদের ভেঙে দেব। আপনি যদি দান করতে চান বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, তবে আপনি 100 টাকা পর্যন্ত একটি সুপার থ্যাঙ্কস দিতে পারেন। ঈশ্বর বলেছেন যে এটি আপনার পুত্র। আপনার হৃদয়কে কাঁপতে দেবেন না। এখনই দাঁড়ান, এখনই প্রার্থনা করুন, এখনই বিশ্বাস করুন। বিপদ আপনি যে বাহ্যিক জিনিসগুলি দেখছেন তাতে নয়। বিপদ গোপন কক্ষে করা গোপন চুক্তিগুলিতে, তার পদক্ষেপগুলিকে বেঁধে রাখার চেষ্টা করা গোপন শৃঙ্খলে। কিন্তু ঈশ্বর করুণাময় এবং বলেন, যদি আপনি মাঝখানে দাঁড়ান তবে আমি তাকে পড়তে দেব না। আপনি এটি ঠিক এভাবে পড়ছেন না। এই পৃষ্ঠায় এই শব্দটি আজ আসার আগে অনন্তকাল ধরে লেখা হয়েছিল। মহাদেবজি বলেছেন, আমি আপনাকে মধ্যস্থতার জন্য বেছে নিয়েছি। আমি আপনাকে আপনার ছেলের জীবন রক্ষার দায়িত্ব দিয়েছি। আপনার এটিকে উপেক্ষা করা উচিত নয়, কারণ আপনি যা দেখতে পাচ্ছেন তা তিনি দেখতে পাচ্ছেন না। তুমি যা শুনছ তা সে শুনতে পাচ্ছে না। সে অন্ধভাবে হেঁটে যাচ্ছে যেখানে তোমার দৃষ্টিশক্তি হওয়া উচিত। মহাদেবজি বলছেন, সাবধান থেকো। তিনি সৌন্দর্যে মোড়ানো বিষ বহন করছেন। তিনি উপহারে লুকানো শৃঙ্খল বহন করছেন। তিনি সান্ত্বনার আকারে ধ্বংস বহন করছেন। কিন্তু ঈশ্বর এখন তাকে প্রকাশ করছেন, এবং ঈশ্বর বলছেন যে এই সতর্কীকরণ অনুসরণ করলেই তোমার বিজয় নিশ্চিত হবে। তুমি ক্লান্ত বোধ করতে পারো। তোমার মনে হতে পারে যেন তুমি অনেক দিন ধরে লড়াই করে আসছ। কিন্তু মহাদেবজি বলছেন, এটাই সেই সময় যখন তোমার সাহস হারানো উচিত নয়। এটাই সেই সময় যখন তোমার পিছু হটা উচিত নয়। তোমার ছেলের ভবিষ্যৎ এখন তোমার শক্তির উপর নির্ভর করছে। স্বর্গ মধ্যস্থতায় গর্জন করছে। ফেরেশতারা তাকে ঘিরে আছে, কিন্তু তারা সে তোমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ দেখেছে। সে তোমার নাম মোটা অক্ষরে লেখা পাতাগুলি দেখেছে, যেন তুমি দোষী, এবং সে তার তরবারি দিয়ে তা বিদ্ধ করেছে। কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে। তোমার অন্ধভাবে চলা উচিত নয়, কারণ শত্রু নিজেকে চালাক ভেবেছিল, এবং এমন সময়ে এই অভিযোগ করছে যখন তুমি এটা আশা করতে পারোনি। মহাদেবজি বলেন, আমি যখন ফোন তুলেছিলাম তখন আমি দেখেছি। আমি যখন সে অন্ধকারে তোমার নাম ফিসফিসিয়ে বলেছিল তখন আমি দেখেছি। আমি তার চোখে ঘৃণা দেখেছি। যখন সে ভেবেছিল যে সে তোমাকে ফাঁদে ফেলেছে তখন সে যে তৃপ্তি অনুভব করেছিল। কিন্তু আমি প্রভু, নির্দোষদের ধ্বংস হতে দেব না। আমি বিশ্বাসীদের মিথ্যা দিয়ে ধ্বংস হতে দেব না। সেই কারণেই এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছেছে, যাতে তুমি সত্য জানতে পারো এবং তোমার হৃদয় প্রস্তুত করতে পারো। সেই মহিলার উদ্দেশ্য ছিল ধার্মিকতা নয়, ন্যায়বিচার নয়। এর মূলে ছিল ঈর্ষা। তোমার যা আছে তার প্রতি ঈর্ষা, তোমার চারপাশের আশীর্বাদের প্রতি তিক্ততা। তাই তুমি উঠতে পারার আগেই সে তোমার ডানা কেটে ফেলার চেষ্টা করেছিল। সে ভেবেছিল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে তোমার নাম প্রকাশ করে সে তোমাকে চিরকালের জন্য অপরাধবোধে ভরে দেবে। কিন্তু মহাদেবজি বলেন না, আমার সন্তান, আমি অভিযোগগুলিকে প্রকাশ্যে পরিণত করব। আমি আমার আলো এত উজ্জ্বল করে তুলব যে পুলিশ নিজেই এই কারসাজি দেখতে পাবে। সে যে ফাইলটি জমা দিয়েছে তা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমার বিরুদ্ধে নয়।
ভয় পেও না আমার সন্তান। অসংস্কৃত লোকদের ভয় পেও না। স্ট্যাম্পযুক্ত কাগজপত্র দেখে ভয় পেও না, কারণ স্বর্গের সিলমোহর আরও শক্তিশালী। স্বর্গের আদালত মানুষের আদালতের চেয়েও উঁচু। ঈশ্বর ইতিমধ্যেই কর্তৃপক্ষের সামনে দাঁড়াতে এবং তাদের কানে সত্য কথা বলতে, তাদের হৃদয়কে মিথ্যার পরিবর্তে ন্যায় বিচারের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি ইতিমধ্যেই ঘটনার প্রবাহকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছেন যাতে তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা তোমার ন্যায্যতায় পরিণত হয়। কিন্তু সাবধানে শুনুন, আপনার এটিকে উপেক্ষা করা উচিত নয়। আপনার এটিকে এমনভাবে উড়িয়ে দেওয়া উচিত নয় যেন এটি কিছুই ছিল না। এটি ঐশ্বরিক সচেতনতার সময়। যদি তুমি এখন কান বন্ধ করো, যদি চোখ সরিয়ে নাও, তাহলে জাল আরও ঘন হয়ে যেতে পারে। এই কারণেই ঈশ্বর তাঁর কণ্ঠস্বর উচ্চারণ করছেন। এই কারণেই স্বর্গ তোমাকে জরুরিভাবে শত করছে। মহিলার কথা এখনও বাতাসে ঝুলছে, কিন্তু স্বর্গ থেকে কিছু শব্দ এসেছে এবং স্বর্গের শব্দ আরও বড়। আমার প্রিয়, আমি তোমার হৃদয় কাঁপতে দেখছি। আমি তোমার প্রশ্নগুলি ক্রমশ বাড়তে দেখছি। কেন সে আমার সাথে এমন করল? আমি কি করেছি যাতে আমি এই সব কষ্ট পাচ্ছি? ঈশ্বর তোমাকে উত্তর দেন, তুমিই নির্বাচিত। তুমি আলো বহন করো এবং আলো সর্বদা অন্ধকারের আক্রমণ দূর করে। সে তোমার অগ্রগতি দেখেছিল। সে তোমার আশীর্বাদ দেখেছিল। সে আমার সাথে তোমার ঘনিষ্ঠতা দেখেছিল এবং এটি তার মধ্যে ঈর্ষার অনুভূতি জাগিয়ে তুলেছিল। সে এমনকি পুরোপুরি জানে না কেন সে তোমাকে ঘৃণা করে। সে কেবল জানে যে তোমার অস্তিত্বই তাকে অস্থির করে তোলে। সেই কারণেই সে তোমার বিরুদ্ধে কাজ করেছিল, কিন্তু সে জানে না যে তার কর্মকাণ্ড তাকে প্রকাশ করেছে। সে তোমার বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু তা করে সে নিজের বিরুদ্ধে বিচারের দরজা খুলে দিয়েছে। ঈশ্বর এখনও আমাকে সেই ছবি দেখান। তোমার নাম লেখা কাগজপত্র, অভিযোগ লেখা প্রতিবেদন, তোমার নামকরণকারী পুলিশ অফিসাররা। কিন্তু স্বর্গের আগুন সবকিছু ঘিরে রেখেছে। এবং তারপর আমি দেখতে পাই যে পৃষ্ঠাগুলি আগুনে জ্বলছে। তোমার নাম অস্পৃশ্য রয়ে গেছে। তোমার নাম সোনার মতো জ্বলছে। যখন তার কথাগুলো ছাই হয়ে যাচ্ছে, ঈশ্বর তোমার জন্য এটাই করছেন। তাই তোমার ভয় করা উচিত নয়। তাই তোমার উচিত বার্তাটি বিশ্বাস করা এবং তাতে লেগে থাকা। মহাদেবজি বলেন, আমি তোমার নাম নষ্ট হতে দেব না। আমি তোমার ভাগ্য চুরি হতে দেব না। আমি মিথ্যাকে তোমার সংজ্ঞা দিতে দেব না। আমি ঈশ্বর যিনি ন্যায্যতা প্রমাণ করেন। আমি ঈশ্বর যিনি নির্দোষদের জন্য লড়াই করেন। আমি ঈশ্বর যিনি তোমার পায়ের জন্য পাড়া জাল ছিঁড়ে ফেলেন। আমি ঈশ্বর যিনি মিথ্যাবাদীদের মুখ বন্ধ করেন। এবং আজ আমি তোমার জন্য এগিয়ে যাচ্ছি। ঈশ্বর আবার চিৎকার করেন, এটি কোনো ছোট বিষয় নয়। এটিকে হালকাভাবে নেবেন না। সতর্ক থাকুন, দেখুন, প্রার্থনা করুন, উপেক্ষা করবেন না। এই মুহূর্তটি যখন স্বর্গের হস্তক্ষেপ আপনার জন্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এবং আমার প্রিয় সন্তান, এটিও শোন। এমনকি যদি পুলিশ তার কথা শুনে থাকে, এমনকি যদি তোমার নাম রেকর্ড করা হয়ে থাকে, এমনকি যেখানে তুমি উপস্থিত নেই সেখানে ফিসফিসানি ছড়িয়ে পড়ছে, ঈশ্বর ইতিমধ্যেই এটি পরিবর্তন করছেন। সত্য বেরিয়ে আসবে এবং মিথ্যাবাদীকে দম বন্ধ করে দেবে। লোকেরা তোমার দিকে তাকাবে এবং দোষ নয় বরং করুণা দেখবে। তারা বলবে, এই ব্যক্তি কিভাবে এই ধরনের অভিযোগ থেকে রক্ষা পেল? নিশ্চয়ই ঈশ্বরের হাত তাদের উপর ছিল।